ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা ঘটছে এগুলোর নতুন কিছু রহস্য পাওয়া গেল এবং এটা দিবালোকের ন্যায় স্পষ্ট। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, ছাত্রলীগ এরা মিলে পরিকল্পিতভাবে জামাত শিবির ঠেকানোই তাদের মূল উদ্দেশ্য এবং এজন্যে সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতনের বৈধতা দিচ্ছে প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের বটতলায় কলাভবনের সামনে কোরআন তেলাওয়াত নিয়ে যে আপত্তি, যেটা চরম ধৃষ্টতাপূর্ণ, একটা মুসলিম দেশে কোরআন তেলাওয়াত নিয়ে আপত্তি এবং আরবি বিভাগের চেয়ারম্যানকে শোকজ, এগুলোর রহস্য মূলত পাওয়া গেল। দর্শক, এগুলো আমরা প্রতিবাদ করব, এগুলোকে সবাই আমাদের এগুলো রুখে দেওয়া উচিত। কারণ একটা মুসলিম দেশে যা হচ্ছে এটা মেনে নেওয়া যায় না। যদিও এগুলো প্রত্যাশিত ছিল, কারণ যখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিবিরকে পেটানো হয়েছে, শিবিরকে বের করে দেওয়া হয়েছে, তখন অন্যান্য সবাই চুপ ছিল, ভেবেছিল যে না কোনো সমস্যা নেই। কিন্তু না, এখন দেখা গেল যে আসলে শিবিরের উপর হামলা, শিবির নির্যাতন কার্যত এখন ইসলাম নির্যাতনের বৈধতা দিয়েছে, পথ সৃষ্টি করেছে। এখন তো জাস্ট ইফতার মাহফিল নিয়ে কথা, গণ ইফতার নিয়ে আপত্তি, বটতলায় কোরআন তেলাওয়াত নিয়ে আপত্তি, শোকজ হয় এই কারণে। কারা কোরআন তেলাওয়াত করেছে তাদের পরিচয় জানতে চাওয়া হয়, তাদেরকে বহিষ্কারের চিন্তা ভাবনা করা হয়। ভবিষ্যতে প্রকাশ্যে আজান দেওয়া, জুমার নামাজ, ঈদের জামাত, ইসলামের যত গুরুত্বপূর্ণ শেয়ার আছে প্রত্যেকটার উপর আঘাত হানা হবে। যেগুলো স্টার্ট হয়েছে জামাত শিবির এর মাধ্যমে, মানে জামাত শিবির দমনের এক্সকিউজ থেকে শুরু, আর আজকে ইফতার মাহফিল বন্ধ দিয়ে এটার একটা ম্যানিফেস্টেশন, সামনে আরও অনেক দূর যাবে। এবং এগুলো প্রাপ্য, যারা আমরা চুপ ছিলাম আমাদের জন্যে, এগুলো আমাদেরকে সহ্য করতে হচ্ছে। এখনও সবাই মিলে ঐক্যবদ্ধ হতে পারলে সমাধান সম্ভব। দর্শক, আমাদের কাছে অনেকগুলো তথ্য আমাদের কাছে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দফতর থেকে একটা আবেদনপত্র আমাদের কাছে এসেছে, যেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ মাকসুদুর রহমান, প্রক্টর, ঢাকা বিশ্ববিদ্যালয়, তার সমীপে বরাবর, মানে তিনি এটা দিয়েছেন সকল ডিন, প্রভোস্ট, চেয়ারম্যান ও পরিচালক। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক প্রকার সতর্ক বার্তা। এর মানে প্রক্টর, ভিসি, কলা অনুষদের ডিন, ছাত্রলীগ এরা সবাই ঐক্যবদ্ধভাবে ইফতারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং প্রোডাক্টিভ রমাদান নিয়ে প্রোগ্রাম করার কারণে সাধারণ শিক্ষার্থীদেরকে পেটানো হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, এগুলোর বৈধতা দিচ্ছে কিভাবে দেখেন। খুবই ইন্টারেস্টিং বিষয়। প্রিয় মহোদয়, আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্প্রতি আইন বিভাগের কিছু সংখ্যক শিক্ষার্থী পূর্ব অনুমতি না নিয়ে প্রোডাক্টিভ রমাদান শিরোনামে একটি সেমিনার আয়োজনের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু টাওয়ার ভবনে জমায়েত করে। দেখেন, প্রোডাক্টিভ রমাদান শীর্ষক আলোচনা সভা করবে মসজিদের এক কোনায় বসে। এটা কোনো সেমিনার বা ওগুলো তেমন কিছু না। এটা কোনো অডিটোরিয়ামে না যেখানে অনুমতি নিতে হবে, ভাড়া নিতে হবে। এটা কোনো ফিল্ডেও না যে একটা বড় স্থান দখল হয়ে থাকবে অতএব অনুমতি নেই। এটা মসজিদের এক কোনায় বসে যে দিনই আলোচনা করে, তাবলিগের লোকজন যে নিয়মিত যে দার্স দেয়, এই টাইপের কিছু, তাদের অনুমতি নিতে হবে। মানে ঘটনা এতদূর গড়ালো, কিন্তু সবার আগে এই প্রক্টর মহোদয় দায়ী করলেন, খোঁচা দিলেন যে অনুমতি না নিয়ে কিছু শিক্ষার্থী প্রোডাক্টিভ রমাদান সেমিনার করেছে। এর মানে তাদের পেটানোকে তাহলে এক প্রকার বৈধতা দেওয়া হলো প্রথম সেন্টেন্সের মাধ্যমে, কারণ তারা অনুমতি নেয়নি, এই কারণে এটা ঘটছে। বুঝতে পারছেন দর্শক কত বড় ষড়যন্ত্র চলছে ইসলামের তাহজিব, তমুদ্দুন, শেয়ার, ইফতার এগুলোকে নিয়ে কত ধৃষ্টতাপূর্ণ কথা এই প্রক্টর মহোদয় বলেছেন। শিরোনামে একটি সেমিনার আয়োজনের উদ্দেশ্যে কিছু জমায়েত হয়, ফলে সেখানে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে। দেখেন কত সুন্দরভাবে এই নৃশংসভাবে হামলাকে বাঁচিয়ে নিচ্ছে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা। এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা না সন্ত্রাসী বর্বরচিত হামলা, ধর্মের বিরুদ্ধে হামলা, কারণ ধর্মীয় কাজ করছে সেই অবস্থায় হামলা করা হয়েছে, অথচ সেটাকে বলছে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা। মানে এটা ভেরি সিম্পল, এভাবে বোঝানোর চেষ্টা করেছে। এবং আইন অনুষদের কয়েকজন শিক্ষার্থী আহত হয়। বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করেছে। এর মানে তাদের কোনো দায়িত্ব নাই না, এটাও একটা দায় এড়ানোর কৌশল। এই হামলাকে বৈধতা দেয়, হামলাকারীদেরকে বাঁচিয়ে দেওয়ার কৌশল। রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারীকে জানাবে, সেটা তো পরের বিষয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি বিভাগীয় ব্যবস্থা নিয়েছে, কারা জড়িত, বহিরাগতদের কারা সুযোগ দিল, তারা কিভাবে জানলো, আর অনেক কিছু করার আছে তাদের। বিশ্ববিদ্যালয়ের ভিতরে তো স্বায়ত্তশাসন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের,
তার উপরেই আইন শৃঙ্খলা রক্ষার প্রধান দায়িত্ব। পুলিশ তো তার কথায় চলবে বা তার কথায় আসবে। পরবর্তীতে কিছু রাজনৈতিক সংগঠন ও রাজনৈতিকভাবে পরিচিত ব্যক্তিবর্গ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্থিতিশীল করার লক্ষ্যে বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা লিপ্ত রয়েছে। আচ্ছা, শিক্ষার্থীদের হামলা করা হয়েছে, পেটানো হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, এর প্রতিবাদ করেছে রাস্তার পাশে দাঁড়িয়ে, আর সেটাকে বলছে অস্থিতিশীল করার ষড়যন্ত্র। এর মানে রোজা পালন করা, ইফতার করা, প্রোডাক্টিভ রমাদান শিশু আলোচনা করতে চাওয়া শিক্ষার্থীদেরকে পেটানো হবে। তার পক্ষে প্রতিবাদ যদি কেউ করতে যায় নিয়ম শৃঙ্খলা মেনে, তাহলে তারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় নাকি? প্রক্টরের কথার ভাবার্থ তো এটাই। চিন্তা করেছেন দর্শক যে কোন পর্যায়ে নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। নওয়াব সলিমুল্লাহর জায়গায় প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়, মুসলিমদের পশ্চাৎপদ, মুসলিমদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় আজকে কি অবস্থা চলছে। অপচেষ্টা লিপ্ত, এটা অপচেষ্টা নাকি? ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একটি কমিটি গঠন করছে। কমিটি তদন্ত করে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে কাজ করছে। এখন এই অস্থিতিশীল পরিবেশের পায়তারা, এটা তারা কি বোঝাতে চেয়েছে? এই যে বটতলায় কোরআন তেলাওয়াত, গণ ইফতার, মানে এগুলোকে তার অস্থিতিশীল পরিবেশের সাথে হয়তো বা তুলনা করছে। কারণ হামলার প্রতিবাদে অনেকে গণ ইফতার করেছে বা এগুলো আরও করার চেষ্টা করছে। এমত অবস্থায় শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য সকল ধরনের কোনো কর্মকাণ্ড পরিচালনা অনুমতি না দেওয়ার অনুরোধ জানানো যাচ্ছে। এটা দ্বারা কিসের ইঙ্গিত? এর মানে ইফতার মাহফিল বা এগুলো কিচ্ছু করা যাবে না। আর যদি খাসভাবে তাদেরকে জিজ্ঞেস করা হয় কারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে, আপনাদের মূল আপত্তির জায়গাটা কাদের প্রতি, নেপথ্যে কারা থাকতে পারেন, তারা স্পষ্টভাবে বলবে যে আসলে আমাদের এই যে কঠোরতা, গণ ইফতার করতে দেব না, অমুক তমুক, এখনও বলেনি, এগুলো বলবে। সেরকমই ইঙ্গিত। অনুমতি ছাড়া গণ ইফতারও করা যাবে না, অনুমতি ছাড়া কোরআন তেলাওয়াতও করা যাবে না প্রকাশ্যে, বটতলায় বন্য কোথাও করতে দিবে না। অনুমতি চাইলেও অনুমতি দিবে না। কোনো ধর্মীয় সেমিনারও আপনি অনুমতি চাইলে এখন পাবেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আপনি প্রোডাক্টিভ রমাদান বা অন্য কোনো আলোচনা করতে যান, দিবে না। কিন্তু ভারতের স্বাধীনতা দিবস বা আপনি যে কোনো অনুষ্ঠান করতে যান, ভারতীয় জাতীয় সঙ্গীত যদি আপনি বটতলায় গাইতে যান, অনুমতি লাগবে না, কিচ্ছু বলবে না। দেখেন, প্রোডাক্টিভ রমাদানের আলোচনায় অনুমতি ছিল না বলে এক প্রকার হামলাকে বৈধতা দেওয়া হয়েছে প্রকারান্তরে। কিন্তু ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যত ধরনের কর্মসূচি করেছে প্রকাশ্যে বিভিন্ন জায়গায়, মসজিদের কোনায় বাদ দিলাম, বিভিন্ন অডিটোরিয়ামে, বিভিন্ন অনুষদের ভিতরে, বিভিন্ন জায়গায় প্রকাশ্যে টিএসসিতে অমুক চমুক কর্মসূচি, তারা অনুমতি নিয়েছে। তাহলে প্রমাণ দেখান তো, কিসের অনুমতি? কোনো প্রমাণ নেই। ডিএমপির বিপদে পড়েছিল যে আওয়ামী লীগ ছাত্রলীগ যে প্রোগ্রাম করে তাদের অনুমতির প্রমাণ কি দেখান, তারা অনুমতি চেয়েছে এরকম কোনো প্রমাণ আছে? দেখাতে পারেনি। ডেইলি স্টার এটা নিয়ে তদন্ত করেছিল। ঠিক তো ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ যা করে কোনো অনুমতি লাগে না, ছাত্রলীগ করেছে মানে ওটা অটোবৈধ। আর মসজিদের কোনায় আলোচনা করতে গেলেও অনুমতি লাগবে। তাহলে দর্শক আশা করি বুঝতে পেরেছেন যে আসলে ঘটনাটা কি, সামনে কি হতে যাচ্ছে। জিজ্ঞেস করলে বলবে যে জামাত শিবির। এর মানে আপনি জামাত শিবিরকে এড়িয়ে ইসলাম রক্ষা করতে চান? দিস ইজ ইম্পসিবল।